নমস্কার বন্ধুরা, তোমরা যারা 2023-24 ওআইসি স্কলারশিপে আবেদন করেছিলে, যাদের পেমেন্ট ফাইল জেনারেটর দেখাচ্ছিল, আজকে আপনাদের জন্য এই ভিডিওটা। আপনাদের কোনো স্ট্যাটাস পরিবর্তন এসেছে কিনা আপনাদের ওআইসি স্কলারশিপের স্ট্যাটাসে, সেটি নিয়ে আজকে আলোচনা করব। আর আপনাদের যদি স্ট্যাটাস পরিবর্তন আসে তাহলে আপনাদের টাকা কিন্তু এই মাসেই ঢুকে যাবে। তো আমি কিন্তু আপনাদের লাইভ প্রমাণ সহ দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন যদি হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ওআইসি স্কলারশিপ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো দেখো, স্ট্যাটাস অফ ডিসবার্সমেন্টে পেমেন্ট ফাইল জেনারেটর, এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ স্ট্যাটাস অফ ডিসবার্সমেন্টে পেমেন্ট ফাইল জেনারেটর লেখা আছে সেন্ড টু ব্যাঙ্ক। তোমরা তারিখটা দেখতে পাচ্ছ 3/11/2024। বুঝতে পারছো, তোমাদের কিন্তু এটা স্যাংশন হয়েছে তারিখটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এটা কিন্তু আমরা এই আপডেটটা এসেছে, আপডেটটা আসার পর কিন্তু তোমরা আজ অর্থাৎ তারিখটা দেখতে পেলে আমরা কিন্তু টাকাটা কিন্তু চলে এসেছে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো আপনারা হয়তো বিষয়টি বুঝবেন না বা বিশ্বাস করবেন না, তাই আপনাদেরকে একদম লাইভ প্রমাণ সহ আপনাদের সামনে কিন্তু সেই মেসেজটা আমরা কিন্তু তুলে ধরেছি। সেই মেসেজটা আপনাদেরকে একদম লাইভ পুরো প্রমাণ সহ দেখাবো যে টাকাটা কোথায় ঢুকলো, এবং ব্যাংকে কিন্তু তার টাকা অলরেডি ছেড়ে দেওয়া হয়েছে তার টাকার উদ্দেশ্যে। তাই আপনাদেরকে ওই টাকাটা চলো প্রমাণ সহ লাইভ পুরো মেসেজটি তোমরা দেখলেই বুঝতে পারবে। তো তোমরা এখানে মেসেজটা দেখতে পাচ্ছ, মেসেজটা, ঠিক আছে। মেসেজটাতে লেখা আছে, ডিয়ার কাস্টমার, ইউর এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক অফ এসসি হ্যাজ বিন ক্রেডিটেড উইথ 1992 টাকা তার কিন্তু ক্রেডিট হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে নাম্বারটা, এই নাম্বারটা তাকে ক্রেডিট করে দেওয়া হয়েছে। এবারে তোমরা অনেকেই প্রশ্ন করবে, দাদা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে টাকাটা কিভাবে গেল? দেখো, এটা তোমরাকে একদম সুন্দরভাবে বলি। তোমাদের আধারের কার্ডে, যেটা তোমাদের আধার কার্ড রয়েছে, সেই আধার কার্ড নাম্বারে তুমি যতগুলো ব্যাঙ্ক খোলা আছে, যেমন এয়ারটেল পেমেন্ট, ফোনপে, গুগল পে, এইগুলো থ্রু দিয়ে যদি তোমার যে ওআইসি করার সময় ব্যাংকের অ্যাকাউন্টটা দিয়েছিলে সেটা যদি নন অ্যাক্টিভ থাকে বা চালু না থাকে, তাহলে কিন্তু তোমার আধার কার্ডের থ্রুতে যতগুলো অ্যাকাউন্ট আছে সেখানে কিন্তু টাকাটা পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাই তোমরা বলবো, তোমরা যদি তোমার এয়ারটেল পেমেন্ট খোলা আছে সেখানে একবার চেক করো, হয়তো তোমার টাকা ঢুকে গেছে, তোমারখানে হয়তো মেসেজ দেয়নি কোনো টেকনিক্যাল কারণে। তাই তোমরা বলবো অতি অবশ্যই তোমরা চেক করো। তোমরা এই জিনিসটা বুঝে নিতে পারলে যে এটা তোমাদের ব্যাংকে কিন্তু টাকা ঢুকতে আরম্ভ করে দিয়েছে যে কোনো ব্যাংকে। তাই তোমরা একবার চেক আপ করে নাও, তাহলে কিন্তু হবে। তাই আপনাদেরকে বলবো, আপনাদের যাদের স্ট্যাটাসে ওআইসি স্কলারশিপে যাদের পেমেন্ট ফাইল জেনারেটর লেখা শো করছে, তারা অতি অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করো। টাকা কিন্তু ফান্ড অ্যাভেলেবেল হয়ে গিয়েছে 2-1 দিনের মধ্যে, কিন্তু সবাই টাকা পাচ্ছে। তাই তোমরা অতি অবশ্যই তোমাদের স্ট্যাটাসটা চেক করো, নচেত তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টটা চেক করো। টাকা কিন্তু অলরেডি ওআইসি ডিপার্টমেন্ট ছেড়ে দেওয়া হয়েছে। ওআইসি ডিপার্টমেন্ট এই আপডেটটা দিয়েছিল, সেটাই তোমার সামনে একদম স্টেপ বাই স্টেপ তুলে ধরলাম। যদি তোমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, এবং বন্ধুর সাথে ভিডিওটি প্রচুর শেয়ার করে দেবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ওআইসি স্কলারশিপ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য।